চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার যে খুব ভালো কিছু হবে না সেটার আশঙ্কা আগেই করা হয়েছিল। গত ডিসেম্বরে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে পূর্বাভাস দেওয়া হয়েছিল যে চলতি অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার 6.6% হতে পারে, আর কেন্দ্রীয় সরকারের তরফে সেটাও আরও কমিয়ে পূর্বাভাস দেওয়া হবে যে আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাসের ভিত্তিতে সাধারণ বাজেট তৈরি করা হবে, যা আগামী 1 ফেব্রুয়ারি সংসদে পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু এবার ভারতের আর্থিক বৃদ্ধির হার এত কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে কেন? কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী উৎপাদন এবং পরিষেবা ক্ষেত্রের হাল এবার বেশ খারাপ, আর সেটার প্রভাব পড়েছে আর্থিক বৃদ্ধির উপরে। গত বছর যেখানে উৎপাদন ক্ষেত্রের বৃদ্ধির হার 9.9% ঠেকেছিল, এবার সেটা কমে 5.3% ঠেকতে পারে, আর পরিষেবা ক্ষেত্রের বৃদ্ধির হার হতে পারে 5.8%, যা গত অর্থবর্ষে ছিল 6.4%। আর সেই জোড়া ধাক্কার কারণেই চলতি অর্থবর্ষে যে ভারতের কৃষিক্ষেত্রের উত্থানের বিষয়টি ধামাচাপা পড়ে যেতে পারে। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী গত অর্থবর্ষে কৃষিক্ষেত্রে বৃদ্ধির হার ছিল 1.4%, সেটা এক লাফে বেড়ে 3.8% ঠেকতে পারে। কিন্তু উৎপাদন এবং পরিষেবা ক্ষেত্রের হার এতটাই খারাপ হবে যে কৃষিও বাঁচাতে পারবে না বলে কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান পূর্বাভাসে উঠে এসেছে। তবে কেন্দ্রীয় সরকার যে পূর্বাভাস দিয়েছে চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার তার থেকেও কম হতে পারে বলে একটি বিদেশি ব্রোকারেজ সংস্থার তরফে দাবি করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী এইচএসবিসির তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে যে চলতি অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার 6.2% ঠেকতে পারে।